হাই ফ্রেন্ডস, এই মুহূর্তে আমাদের রাজ্যের শিক্ষক মহল একটা বিষয়ে উদ্বিগ্ন যে বকেয়া যে ডিএ সেই ডিএর টাকা তারা পাবেন কি না, তাদেরকে হিসাবের মধ্যে রাখা হয়েছে কি না। কী কারণ? না, সম্প্রতি যে রিপোর্ট পেশ করা হয়েছে আদালতে, তো সেখানে শিক্ষকদের আলাদা করে কোনো জায়গা রাখা হয়নি। সেখানে গ্রুপ এ বি সি ডি এখানে কতজন এবং কতজন পেনশনার রয়েছেন সেইগুলো কিন্তু উল্লেখ করা হয়েছে। শিক্ষক বা টিচার্স বলে কোনো উল্লেখ নেই। কিন্তু সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায় বিশ্লেষণ করে আমরা যেটা পাচ্ছি সেটা কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব যে শিক্ষকরাও কিন্তু এই বকেয়া ডিএ পাবেন। কারণ সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশে অর্থাৎ রায়ের যে কপি সেখানে দেখলে কিন্তু আমরা জানতে পারবো যে বিষয়টা কী। দেখুন, রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া যে মহার্ঘ ভাতা, এটা নিয়ে সুপ্রিম কোর্টের যে সাম্প্রতিক নির্দেশ, তারপর থেকে কিন্তু রাজ্য জুড়ে তীব্র কৌতূহল সৃষ্টি হয়েছে। বিশেষ করে শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা বকেয়া পাওয়া থেকে বঞ্চিত হবেন কি না তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। রাজ্য সরকার শীর্ষ আদালতে যে পরিসংখ্যান জমা দিয়েছে, সেখান থেকেই মূলত এই ধোঁয়াশার সূত্রপাত হয়েছে। তবে বিষয়টা একটু বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারছি যে শীর্ষ আদালতের গত 5ই ফেব্রুয়ারি রায়ে শুধুমাত্র কর্মচারী বা এমপ্লয়িজ এই কথাটা কিন্তু ব্যবহার করা হয়েছে। রায়ের একাধিক অংশে এমনকি পেনশনারদের ক্ষেত্রেও নির্দিষ্টভাবে সরকারি কর্মচারী কথাটির উল্লেখ নেই। এর অর্থ হলো, আইনি ভাষায় এই রায়ের পরিধি অত্যন্ত ব্যাপক। তাই শুধুমাত্র সরকারি বা সরকারি দপ্তরে কর্মরত ব্যক্তিরাই এর সুবিধা পাবেন এমনটা মনে করার কিন্তু কোনো সুস্পষ্ট আইনি ভিত্তি নেই। তো বর্তমান এই পরিস্থিতিতে কর্মীদের কী পদক্ষেপ হওয়া উচিত? একটু ধৈর্য ধরা উচিত, কারণ শিক্ষক ও শিক্ষাকর্মী এবং স্থানীয় প্রশাসনের কর্মীদের এখনই হতাশ হওয়ার কোনো কারণ নেই। রাজ্য প্রশাসন বর্তমানে সার্ভিস বুক ডিজিটাইজ যে করবে, তার জন্য একটি উন্নত পোর্টাল তৈরির কাজ চালাচ্ছে, যেটা বলেছে যে ওরা 16 তারিখের মধ্যে তার একটা বিজ্ঞপ্তি দিয়ে জানাবে সংবাদপত্রে। তো সেই কাজ এখন চলছে। তো এই পোর্টালের মাধ্যমে সমস্ত কর্মীর তথ্য যাচাইয়ের প্রক্রিয়া সম্পন্ন হবে। তারপর অর্থ দপ্তর বা নবান্ন থেকে আনুষ্ঠানিকভাবে কী নির্দেশিকা প্রকাশ করা হয় সেদিকেই নজর রাখা দরকার। অহেতুক টেনশন করার কিছু নেই। তার কারণ এটা তো হতে পারে না যে শিক্ষকগণদের বঞ্চিত রেখে, মানে তাদের বকেয়া দিয়ে প্রদান করা হবে না যদি প্রদান করা হয় অন্যদের, এটা তো হয় না। তো যদিও একটা বৃহত্তর অংশ তাদের সঙ্গেই রয়েছে এই মুহূর্তে, শিক্ষকদের একটা বৃহত্তর অংশ তারা হচ্ছে বর্তমান সরকারের সঙ্গেই রয়েছেন। অর্থাৎ তারা ডিএর আন্দোলনেও যায় না কোনো দিন, মানে এই সমস্ত ডিএ, তাদের ডিএর ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই, কিন্তু পেলে পকেটে নেবে, এটা হচ্ছে বিষয়। তো এমনটাও রয়েছেন অনেকে। যেটা আমি এখানে কোনো রাজনৈতিক কথা বলছি না, বিষয়টা হচ্ছে একটা বকেয়া ডিএ, টাকা, পাওনা টাকা। তো সেক্ষেত্রে প্রত্যেকেরই উচিত যে একসঙ্গে সংঘবদ্ধভাবে বিষয়টা দেখা। তো এখানে অনেকেই ভাগাভাগি সৃষ্টি হয়েছে। তো সেটা শিক্ষকদের মধ্যেও হয়েছে, অন্য অন্য সরকারি কর্মচারীদের মধ্যেও আছে। তো শিক্ষকদের মধ্যে বিষয়টা একটু বেশি দেখা যায়, লক্ষ্য করি রাস্তাঘাটে। তো যাই হোক, অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। এক্ষুনি বিভ্রান্ত হওয়ার কিছু নেই। যদি সরকার ডিএ দেয়, তাহলে যারা সরকারি কর্মচারী রয়েছেন, যারা পেনশনার রয়েছেন, প্রত্যেকেই পাবেন, নিশ্চিন্তে থাকুন। আর যদি না দেয় সরকার, যদি না দেয়, তাহলে কিন্তু কারোর ক্ষমতা নেই ওই ডিএর টাকা, বকেয়া ডিএর টাকা নিজেদের অ্যাকাউন্টে ঢোকানো। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।